জাল জাল মুরগির রোস্ট রান্না করব। তার জন্য 5 পিস বড় বড় করে মুরগি কেটে নিয়েছি। একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ রোস্ট রান্না করব যেহেতু। আর এই জাল জাল রোস্ট রান্না করতে আমার খুব ভালো লাগে, খেতেও খুব মজা হয়। আমি এখানে ধনে গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ আর রান্নার রেগুলার তেল, লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজ রসুন বাটা দিব না, কারণ এগুলা দিলে মুরগি বাছতে গেলে মুরগিটা পুড়ে যায়। এটি খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অনেকেই এই পোলট্রির মুরগিটা খেতে ভালো লাগে না, খেতে চায় না। আমার এই রেসিপিটা ফলো করে যদি এরকম ঝাল ঝাল মুরগি রোস্ট রান্না করেন, অবশ্যই খেতে খুব ভালো লাগবে। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে, অনেক গরম হয়ে গেলে আমি মুরগির রোস্টগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অনেক গরম করে দিবেন, তাহলে মুরগিটা উল্টে পাল্টে দিতে খুব সহজ হবে, কড়াইয়ে বাজবে না। পোলট্রির মুরগি অনেকে খেতে চায় না, খেতে ভালো লাগে না। তার জন্য এভাবে অবশ্যই রান্না করবেন। এরকমভাবে রান্না করলে অবশ্যই খেতে মন চাইবে এবং খেতেও ভালো লাগবে। পোলট্রির মুরগির যে একটা গন্ধ, সেটাও কিন্তু থাকবে না আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে। দেখি আমি মুরগি রান্না করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। মুরগিটা ওইদিকে আমি বাছতেছি, কারণ মুরগিটা একটু কড়া করে বাছতে হবে। যদি কড়া করে বাজেন, তাহলে পোলট্রির মুরগির যে একটা গ্রান থাকে, সেটা থাকবে না, আর মুরগিটা খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই মুরগিটা কড়া করে বাছতে হবে। আমি পেঁয়াজগুলো চিকন চিকন করে পলে নিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখেন আমার মুরগিরা কিন্তু কালার, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি আরও উল্টিয়ে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। মুরগিটা যত ভালো করে ভাজবেন, মুরগির রোস্ট বোনাটা, ঝাল ঝাল বোনা খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে। মুরগিটা উঠিয়ে নিচ্ছি। ওই যে কড়াইয়ে মুরগি ভাজার যে তেল আছে, এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে রান্নার রেগুলার তেলটাও অ্যাড করে দিচ্ছি, কারণ ওই তেলে কিন্তু মুরগি রান্না হবে না, তার জন্য আরেকটু তেল দিতে হবে। একটু ভালো করে ভেজে নেব, একটু বাদামি কালার হওয়া অবধি অপেক্ষা করব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে এটার একটা কাঁচা গন্ধ ভাবটা না থাকে। তার জন্য আমি এটা একটু ভালো করে ভেজে নেব। এখানে আরেকটু আদা বাটা দিয়ে দিচ্ছি, কারণ মুরগির মাংস একটু আদা বাটা বেশি দিলে তরকারিটা একটু ঘনত্ব বেশি হয়। তেজপাতা, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি।
তরকারি রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষাবেন তরকারি খেতে ঠিক ততটাই বেশি মজা হবে। তার জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে ভেসে আসছে, তারপরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তরকারির আসল স্বাদই হচ্ছে মশলা কষানোর মধ্যে। ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। খুব সুন্দর একটা কালার চলে আসছে। যেহেতু আমি জাল জাল মুরগিটা বোনা করব, আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে জল দিব না, কারণ হচ্ছে যেহেতু মুরগিটা আমি রোস্ট করব জাল জাল, আর তার জন্য হচ্ছে আমি খুব বেশি পানি দিতে হবে না। আর আমি তো মুরগি আগে খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব। বলক চলে আসছে। যেহেতু অনেক মশলা এখানে অ্যাড করা হয়েছে তার জন্য আমাকে ঘন ঘন নাড়তে হবে। এদিকে আমি সালাদ তৈরি করার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু নিয়েছি। সব কিছু ভালো করে কুচি কুচি করে কেটে নেব, কারণ এই মুরগিটা সালাদ দিয়ে খেলে অনেক ভালো লাগবে। তার জন্য আমি সালাদটাও এখানে রেডি করে ফেলেছি। অনেক ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পেঁয়াজটাও কুচি করে কেটে নিলাম। কাঁচামরিচ দুইটা খুব ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নেব। সাথে লেবুটা কেটে নিচ্ছি। লেবু সালাদের মধ্যে সাজিয়ে রাখলাম। এদিকে মুরগিটা আমার প্রায় হয়ে যাওয়ার পথেই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ এখন মশলাটা অনেক ঘন হয়ে আসছে। অনবরত নাড়তে হবে, না নাড়লে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর মুরগিটা লেগে গেলে কিন্তু
খাওয়ার স্বাদটাই নষ্ট করে দিবে। তার জন্য আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার, পোলট্রির মুরগি এরকমভাবে ঝাল ঝাল করে ভুনা করা। আর আমরা ময়মনসিংহেরা এরকমভাবেই পোলট্রির মুরগি রান্না করে খাই। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, ভিডিও দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন, খুব ভালো লাগে সবার কমেন্ট পড়তে। অনেকের কমেন্টে হয়তো বা রিপ্লাই দিতে ভুলেই যাই, কারণ সবাই হচ্ছে অনেকে অনেক কমেন্ট করে। আশা করি আমি সবার কমেন্টে রিপ্লাই করার জন্য, যদিও মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করি 100% কমেন্ট করার জন্য, রিপ্লাই কমেন্ট। এদিকে আমার মুরগিটা কিন্তু হয়েই গেছে, মোটামুটি কমপ্লিটের দিকেই। আর এই ঝাল ঝাল মুরগিটা গরম ভাত, ভুনা খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু ভীষণ মজা হয়। বিশেষ করে পরোটার সাথে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এরকম ঝাল ঝাল মুরগি ভুনাটা অবশ্যই করে একবার হলেও ট্রাই করবেন, এই রেসিপিটা ফলো করে। খুবই ভালো লাগবে এরকম ঝাল ঝাল মুরগি ভুনা খেয়ে, অবশ্যই বলবেন কেমন হয়েছিল। দেখেন দেখতেই কত লোভনীয় হয়েছে, খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো হবে। আর আমার কাছে তো অনেক ভালো লাগে এরকম জাল জাল ভুনা খেতে। আর মুরগিটার যখন মাংসটায় কামড় দিব তখন কিন্তু মাংসটা মচমচি করবে, ভালোই লাগবে, শক্ত শক্ত ভাব থাকবে।